নমস্কার। আজকে আমরা একটা টার্ম পলিসি নিয়ে আলোচনা করব। পলিসির নাম নিউ জীবন আমার, প্ল্যান নাম্বার 955। সব থেকে প্রথমে আমরা জেনে নেব টার্ম পলিসিটা কি। এতদিন যতগুলো আমরা পলিসি নিয়ে পড়াশোনা করেছি বা করছি, সেগুলোতে যে বেনিফিটগুলো জেনারেলি থাকতো সেটা হচ্ছে হয় মানি ব্যাক, নয় পেনশন, নয় ম্যাচুরিটি অ্যামাউন্ট, নয় অন্য কিছু। ঠিক আছে, বাট এই পলিসিতে এইরকম কোনো রকম বেনিফিট আপনার থাকবে না। টার্ম পলিসিতে শুধুমাত্র ডেথ ক্লেম অ্যামাউন্ট পাওয়া যায়। পলিসি চলাকালীন বা পলিসি টার্মের মধ্যে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি শুধুমাত্র ডেথ ক্লেম অ্যামাউন্ট বা জীবন বিমাটাই পাবেন। ঠিক আছে, জীবন বিমা ছাড়া এখানে কোনো ম্যাচুরিটি অ্যামাউন্ট নেই, কোনো পেনশন নেই, কোনো মানি ব্যাক নেই, কিচ্ছু নেই। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কেন কাস্টমার এই পলিসিটা সাবস্ক্রাইব করবে বা কিনবে? কারণ এখানে জীবন বিমার যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা অনেক বড় অ্যামাউন্ট। সাপোজ ধরুন 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি। এবার আপনি যদি ইন্স্যুরেন্স পলিসি শুধুমাত্র জীবন বিমার জন্য করতে চান তাহলে এই পলিসিটা নেওয়া বেস্ট। এই জন্যই বেস্ট যে আপনি অনেক বড় মাপের একটা জীবন বিমা অ্যামাউন্ট পাবেন খুব কম প্রিমিয়াম দিয়ে। ঠিক আছে, যেহেতু অন্য বেনিফিট আপনাকে দিচ্ছে না, সেহেতু আপনাকে যে জীবন বিমার অ্যামাউন্টটা দেওয়া হবে সেটা হিউজ একটা অ্যামাউন্ট, অনেক বড় একটা অ্যামাউন্ট। সেই তুলনায় প্রিমিয়াম অনেক কম লাগে। তাই এই পলিসিটা লাইফ রিস্কের জন্য কাস্টমাররা করে থাকেন। ঠিক আছে, এই পলিসিটা জেনারেলি লাইফ রিস্কটা করার জন্য কাস্টমাররা করে থাকেন। এটা কোনো সেভিংস প্ল্যান নয়, ঠিক আছে, বা পেনশন প্ল্যান নয়, বা মানি ব্যাক প্ল্যান নয়। ঠিক আছে, পলিসি চলাকালীন যদি কাস্টমারের মৃত্যু হয় তাহলে ডেথ ক্লেম অ্যামাউন্ট বা জীবন বিমা হিসেবে একটা হিউজ অ্যামাউন্ট কাস্টমারের যে ফ্যামিলি মেম্বার রয়েছে, এই পলিসির নমিনি রয়েছেন, তার হাতে হ্যান্ড ওভার করা হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, অন্যান্য পলিসির মতো এই যে পলিসিটা রয়েছে সেখানে একটা এক্সট্রা ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টসটা হচ্ছে আইটি রিটার্ন। ঠিক আছে, মিনিমাম লাস্ট 3 ইয়ার্সের যে ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল, লাস্ট 3টে বছরের, এর আইটি রিটার্ন লাগবে। কারণ আইটি রিটার্ন ছাড়া এই পলিসিটা করা সম্ভব নয়। ঠিক আছে, এই আইটি রিটার্ন যার নেই তিনি টার্ম প্ল্যান করতে পারবেন না। সেকেন্ড কথাটা হচ্ছে, যদি ধরুন কোনো একজন ব্যক্তি 2 বছর আগে একটা বিজনেস শুরু করেছেন, এবার তার ইনকাম শুরু হয়েছে বা চাকরি পেয়েছেন, জব পেয়েছেন, এবার তার ইনকাম শুরু হয়েছে 2 বছর আগে, এবং 2 বছর আগে পর্যন্ত তিনি কোনো রকম ইনকাম করতেন না, তাহলে এটা স্বাভাবিক বিষয় যে এখানে ব্যক্তির যে আইটি রিটার্ন থাকবে সেটা ম্যাক্সিমাম 2 বছরের জন্য থাকবে, 3 বছর এখানে সম্ভব নয়। তাই এসব ক্ষেত্রে 2 বছর থাকলেও চলবে। ঠিক আছে, বাট জেনারেল যে রুলসটা রয়েছে যে আপনার মিনিমাম 3 বছরের আইটি রিটার্ন থাকতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, কত টাকা আপনি লাইফ রিস্ক হিসাবে নিতে পারবেন সেটা আপনার বয়সের উপর ডিপেন্ড করে, এবং অ্যাভারেজ যে ইনকাম
লাস্ট 3 ইয়ার্সে বা 2 ইয়ার্সে যে অ্যাভারেজ ইনকাম আপনি করেছেন তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি কোনো ব্যক্তির অ্যাভারেজ ইনকাম লাস্ট 3 ইয়ার্সে 10 লাখ টাকা পার ইয়ার। তাহলে যদি কারো বয়স 20 হয় বা 20-র আশেপাশে হয়, তাহলে এই যে অ্যাভারেজ ইনকাম তার 35 থেকে 40 গুণ তিনি জীবন বীমা হিসাবে পেতে পারেন। 10 লাখকে যদি উনি মোটামুটি 40 দিয়ে গুণ করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4 কোটি। ম্যাক্সিমাম এইটা তিনি লাইফ রিস্ক হিসাবে বা জীবন বীমা হিসেবে 4 কোটি টাকার সাম অ্যাসিওর তিনি নিতে পারেন, তার বেশি তিনি নিতে পারবেন না। যদি ধরি 30 ইয়ার্সের কোনো ব্যক্তির ইনকাম হচ্ছে 10 লাখ, সেক্ষেত্রে তিনি ওই 30 থেকে 35 গুণ মানে মোটামুটি 3.5 কোটির বেশি তিনি একই ইনকাম থাকা সত্ত্বেও দেখুন একটা 20 ইয়ার্সের ব্যক্তি পাচ্ছে বা 20 বছরের ব্যক্তি পাচ্ছে 4 কোটি ম্যাক্সিমাম, আর 30 ইয়ার্সের ব্যক্তি পাচ্ছে 3.5 কোটি। অবশ্যই ইনকাম বাড়লে আরও সম্ভব, বাট তাই। এবং যদি 40 ইয়ার্সে কোনো ব্যক্তি নেয় তাহলে তার হবে ওই 25 থেকে 30 টাইমস। ঠিক আছে, 50 ইয়ারের নিলে 15 থেকে 20 টাইমস। তো অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামকে এটা দিয়ে গুণ করা হবে, যে কত টাকা হচ্ছে সেটা করে ক্যালকুলেট করার পর যে অ্যামাউন্টটা আসবে তার থেকে বেশি সাম অ্যাসিওরড আপনি নিতে পারবেন না। তাই কত টাকা ম্যাক্সিমাম, কত টাকা সাম অ্যাসিওরড আপনি এই পলিসিতে বা জীবন বীমা হিসেবে আপনি নিতে পারবেন, সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে বয়স, একটা হচ্ছে আপনার অ্যাভারেজ ইনকাম। ঠিক আছে, আর এই অ্যাভারেজ ইনকামটাকে নির্ণয় করার জন্য আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন থাকাটা আবশ্যিক। ঠিক আছে, তো চলুন কিছু জিনিস একটু শর্ট সংক্ষেপে আমরা দেখব। মিনিমাম বয়স 18, ম্যাক্সিমাম বয়স 65। ঠিক আছে, পলিসি টার্ম 10 থেকে 40, যে কোনো একটা টার্ম আপনি নিতে পারেন। টার্মটা আপনাকে এমনভাবে চুজ করতে হবে যেন ম্যাচুরিটির সময় আপনার বয়স 80 বছরের বেশি না হয়। ধরুন 60 ইয়ার্সের কোনো ব্যক্তি যদি বলে 40 বছরের টার্ম নেবে, তাহলে 60 + 40 কত হয়? 100। তাই পলিসিটা যখন শেষ হবে তখন তার বয়স কত হবে? 100। সেক্ষেত্রে সম্ভব নয়। তাই 60 বছরের কোনো ব্যক্তি যদি পলিসিটা করতে যান তাহলে তাকে ম্যাক্সিমাম পলিসি টার্ম 20 ইয়ার্স দেওয়া যেতে পারে, তার বেশি দিলে ম্যাচুরিটির সময় তার বয়স 80 ক্রস করে যাবে। তাই পলিসি টার্ম আর বয়সটাকে যোগ করলে যেন 80-র বেশি না হয়, এটা মাথায় রেখে আপনাকে পলিসিটা কিনতে হবে। ঠিক আছে, মিনিমাম সাম অ্যাসিওর হচ্ছে 25 লাখ। ঠিক আছে, এবার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, প্রিমিয়াম পেইং টার্মটা কি। জেনারেলি 4টে আপনার কাছে অপশন আছে। যত বছর প্রিমিয়াম পলিসি চলবে তত বছরই আপনি প্রিমিয়াম দিতে পারেন, এই একটা বিষয়। -5 করতে পারেন। -5 মানে হচ্ছে লাস্ট 5 বছর আপনি প্রিমিয়াম নাও দিতে পারেন। সি অপশনে আছে -10, লাস্ট 10 বছর আপনি প্রিমিয়াম নাও দিতে পারেন। আর একটা আছে সিঙ্গেল প্রিমিয়াম, একবার দিলেই হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখুন, আর চলুন দেখি একটু। ধরুন কেউ টার্ম নিয়েছে 20 বছর। ঠিক আছে, যদি সে এ অপশন নেয় যেখানে পলিসি টার্ম আর প্রিমিয়াম পেইং টার্ম সমান, সেখানে তাকে টাকা পে করতে হবে 20 বছরই। কারণ ফার্স্ট অপশনে পিটিও যায়, পিপিটিও তাই। যত বছর পলিসি চলবে তত বছর আপনাকে প্রিমিয়াম পে করতে হবে। সেকেন্ড অপশন আছে -5, মানে যদি 20 বছরের পলিসি টার্ম নেন তাহলে পিপিটি হয়ে যাবে 20 - 5, তার মানে 15 বছর। -10 সি অপশন। আচ্ছা, যদি ধরুন 20 ইয়ার্স কেউ
পলিসি টার্ম নেয় সেখানে যদি আপনি সি অপশন নেন তাহলে আপনাকে প্রিমিয়াম পে করতে হবে 20 মাইনাস 10 বছর। আর একটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম, মানে একবার দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এই অপশানটাতে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে 10 থেকে 40 পর্যন্ত অপশান নেই, 15 থেকে 40 অপশান আছে পলিসি টার্ম নেওয়ার। আপনি যদি 11 বছরের ধরুন, একটু বলি ভালো করে, ধরুন আপনি 11 বছরের পলিসি টার্ম নিলেন, দিয়ে সি অপশান নিলেন, মানে -10, 11 - 10 কত হয়? 1, মানে এটা তো সিঙ্গেল ইয়ের মধ্যে হয়ে গেল। সেটা কিন্তু হবে না, মিনিমাম 5 ইয়ার্স আপনাকে প্রিমিয়াম দিতেই হবে। তো যদি সি অপশান নেন তাহলে আপনার কাছে পলিসি টার্ম নেওয়ার অপশান 15 থেকে 40, 10, 11, 12 এই অপশানগুলো আপনি নিতে পারবেন না যদি সি অপশানটা আপনি চুজ করেন। তো এটা একটা বিষয়। ঠিক আছে, এবার আমরা লাস্টে যেটা দেখব যে কত টাকা কি প্রিমিয়াম আসতে পারে। এখানে দেখুন বয়স দেওয়া আছে 20, 30, 40। ঠিক আছে, কেউ 50 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের পলিসিটা নিয়েছেন। ঠিক আছে, এবং পলিসি টার্ম নেওয়া হয়েছে সবসময় 20 বছর। পলিসি টার্ম 20 বছর, আর বয়স একবার কারো 20, একটা কাস্টমারের বয়স 30 আর একটা কাস্টমারের বয়স হচ্ছে 40। চলুন, বিভিন্ন এজে 50 লাখ টাকা সাম অ্যাসিওর এবং 20 বছরের পলিসি টার্ম নিলে কত প্রিমিয়াম আসতে পারে সেটা একটা মোটামুটি হিসাব আমরা করতে পারবো যদি এই টেবিলটা আমরা ভালো করে দেখি। 20 বছর বয়সী একজন ব্যক্তি যদি 20 বছরের পলিসি টার্ম নেয় এবং সাম অ্যাসিওর নেয় 50 লাখ, তাহলে অপশন এ তে তার প্রিমিয়াম লাগবে প্রায় 6000 টাকা। অপশন বি তে মানে পলিসি টার্ম -5, মানে লাস্ট 5 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। তার মানে পিটি যদি 20 হয়, পিপিটি হয়ে যাবে 20 - 5, 15। তাহলে এখানে আমরা 6800 সামথিং প্রিমিয়াম লাগবে। ঠিক আছে, যদি 50 লাখ টাকা সাম অ্যাসিওর হয়, এই কথাটা মাথায় রাখবেন। এখানে -10, মানে লাস্ট 10 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। পলিসি টার্ম 20, যদি -10 অ্যাপ্লাই করেন বা অপশন সি অ্যাপ্লাই করেন তাহলে প্রিমিয়াম পেইং টার্ম হয়ে যাবে 10। 20 - 10 = 10। তখন আপনার ইয়ে লাগবে 8830 টাকা। ঠিক আছে, আর যদি আপনি সিঙ্গেল দেন, মানে একবারই দেবেন আর প্রিমিয়াম দেওয়ার দরকার নেই, সেখানে সিঙ্গেল দিলে একবার লাগবে 57,768 টাকা। যদি 30 ইয়ার্সের ব্যক্তি 20 বছরের পলিসি টার্ম নেয় এবং 50 লাখ টাকা সাম অ্যাসিওর নেয়, তাহলে অপশান এ তে তার লাগবে এইটা, অপশান বি তে লাগবে 9000 সামথিং, অপশান সি তে লাগবে 11,700 সামথিং, আর সিঙ্গেল প্রিমিয়াম নিলে 78,000 সামথিং। সেম প্যাটার্ন এখানেও দেওয়া আছে, সেম প্যাটার্ন দেখুন এখানেও দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা আর একটা যেটা অপশন আছে ইনক্রিজিং সাম অ্যাসিওর, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও বলে রাখি। পলিসিটা প্রথম 5 বছর হওয়ার পর ডেথ ক্লেম অ্যামাউন্টটা বাড়বে। 1% করে সাম অ্যাসিওরে 1% করে বাড়বে। যেমন দেখি কিরকম, প্রথম 5 বছর হওয়ার পর ধরুন কেউ 25 লাখ টাকা সাম অ্যাসিওরে পলিসি নিয়েছে, প্রথম 5 ইয়ার্স এটাই থাকবে, সাম অ্যাসিওর এটাই থাকবে। এই পলিসিতে সাম অ্যাসিওর মানে হচ্ছে ডেথ বেনিফিট। ঠিক আছে, সাম অ্যাসিওর যা ডেথ বেনিফিট হিসাবেও সেই টাকাটা, বা ডেথ ক্লেম হিসাবেও সেই টাকাটাই দেওয়া হয়। মানে কাস্টমারের মৃত্যু হলে এই সাম অ্যাসিওরটাই তাকে ডেথ ক্লেম হিসাবে বা জীবন বীমা হিসাবে তাকে দেওয়া হয়। প্রথম 5 বছর ডেথ ক্লেম অ্যামাউন্ট এটাই থাকবে, তারপরে এটা 1% করে বাড়বে।
ঠিক আছে, 25 লাখের 1% হচ্ছে 25,000, তাহলে এটা হয়ে যাবে 2 লাখ, সরি অ্যাকচুয়ালি এটা 1% না, এটা আপনার বাড়বে হচ্ছে মোটামুটি ধরে নিন এটা 1% না, এটা 10% করে ইয়ে হবে, এটা বাড়বে হচ্ছে 10% করে। এবং কতটা বাড়বে? যতক্ষণ না এটা ডবল হচ্ছে, মানে সাম অ্যাসিওর ছিল 25 লাখ, যতক্ষণ এটা 50 লাখ হচ্ছে ততক্ষণ অ্যামাউন্টটা প্রথম 5 বছরের পর মানে 6th ইয়ার থেকে 10% করে ইয়ে হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে বা বাড়তে থাকবে। ঠিক আছে, চলুন একটু দেখি। তো যদি কেউ ধরুন 20 ইয়ার্সের পলিসি নেয়, 20 ইয়ার্সের পলিসি নেয়, ঠিক আছে, প্রথম 5 বছর ধরে নিন এটা 5th ইয়ারে জীবন বিমা অ্যামাউন্ট বা সাম অ্যাসিওর 25 লাখই থাকবে। তারপরে হবে কত? 27,50,000, তারপরে হবে 30 লাখ, ঠিক আছে, তারপরে হবে 32,50,000। ঠিক আছে, এইভাবে বাড়তে বাড়তে মোটামুটি 14 বা 15 ইয়ারে গিয়ে দেখবেন এই অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 50 লাখ। তারপর এটা হয়ে যাবে স্টপ, আর বাড়বে না। ঠিক আছে, এবং তাহলে প্রতি বছর কত কত করে বাড়লো? 10% করে বাড়লো। কার 10%? যে ইনিশিয়ালি যেটা প্রথমে যত সাম অ্যাসিওর ছিল তার 10%, মানে 25 লাখের সাম অ্যাসিওর, যদি 25 লাখ সাম অ্যাসিওর হয় তার 10% হচ্ছে 2.5 লাখ। তার প্রতি বছর অ্যামাউন্টটা 2.5 লাখ করে বাড়ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এটা ছাড়াও আরও 2-3 রকমের ইয়ে রয়েছে, আপনার একটা টার্ম প্ল্যান রয়েছে, বাট এটা সবথেকে বেস্ট প্ল্যান এবং এখানে প্রিমিয়াম সবথেকে কম। ঠিক আছে, বয়সের সীমা একটা রেঞ্জ রয়েছে 18 থেকে একবারে 65 পর্যন্ত। বাট এই পলিসিটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন তাহলে বাকি পলিসিগুলোকেও খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিক্ষা লাভ করতে পারেন তাহলে সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।